মঙ্গলবার শোক ও স্তব্ধতার চাদরে ঢাকা ছিল রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ। একদিন আগের বিমান দুর্ঘটনায় যে প্রাণহানি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি কেউই। শিক্ষার্থীরা হারিয়েছে প্রিয় মুখ, শিক্ষক শিক্ষিকারা হারিয়েছেন সহকর্মী, আর ভবনের ভেতর এখনো বিদ্যমান ধ্বংসস্তূপের ছাপ। স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের একজন শিক্ষক ছিলেন ঘটনাস্থলে। দুর্ঘটনার মুহূর্তে তিনি ছিলেন নিজের কক্ষে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। রুম থেকে বের হয়ে তিনি দেখতে পান ভবনের একাংশ ধসে পড়েছে, ধ্বংসস্তূপ থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। সাহসিকতার সঙ্গে ওই শিক্ষক দৌড়ে যান দুর্ঘটনাস্থলে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, চারপাশে প্রচণ্ড আতঙ্ক। তিনি সহ আরো কয়েকজন চেষ্টা করছিলেন আগুন নেভাতে। এক পর্যায়ে তার কানে আসে শিক্ষার্থীদের আত্মচিৎকার। তাকে নাম ধরে বাঁচার আহ্বান জানাচ্ছিল শিক্ষার্থীরা। তাই দেরি না করে জানালার গ্রিল ভেঙে টেনে আনেন একে একে 12 থেকে 13 জন শিক্ষার্থীকে। প্রায় আধা ঘন্টা উদ্ধার তৎপরতায় অংশ নেওয়ার পর তিনি ফেরেন নিজের বিভাগে। সেখানে গিয়ে দেখতে পান তার অফিস কক্ষের ছাদ ও আসবাবপত্র পুরোপুরি ভেঙে গেছে। ধ্বংসস্তূপের ভেতরেই নজরে আসে একটি প্যারাশুট। উপস্থিত অনেকে ধারণা করেন বিমানের পাইলট হয়তো এই পথেই নিচে নেমেছেন। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই শিক্ষকের কক্ষ থেকেই আহত অবস্থায় উদ্ধার করেন পাইলটকে। ছাদের টিন ভেদ করে বিমানটির একটি অংশ তার অফিসের ভেতর ঢুকে পড়েছিল। ঘটনাটির এই প্রত্যক্ষদর্শী শিক্ষক বর্তমানে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত অনেক সহকর্মী ও অভিভাবকদের সান্ত্বনা দিচ্ছেন। একটি বিভীষিকাময় দিনের অভিজ্ঞতা তাকে করে তুলেছে আরও সংবেদনশীল, আরও সাহসী। ডেস্ক নিউজ, বাংলাধারা।